আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য থাকছে বাংলা ভাষা ও সাহিত্যের উপর স্পেশাল একটি ডাইজেস্টের আয়োজন। এখানে আসা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে বুঝতেই পারছেন যে প্রশ্নগুলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় হুবহু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু এ ধরনের পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। তাই বুঝতেই পারতেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল হবে 7ম শতাব্দীতে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচিত ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের কথা। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কার রচনা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে? সম্পাদক জামিল চৌধুরী। এই প্রশ্নগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখে যেতে পারেন তাহলে আমার মনে হয় যে বাংলা ভাষা আর সাহিত্য নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। কারণ এখান থেকেই আমি একরকম শিওর বলে দিতে পারি যে এখান থেকে আপনি হুবহু কমন পেয়ে যাবেন। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। 10ম শতকের কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে? কুটিল লিপি। কোন সম্রাট তার শাসনামল ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? অশোক লিপি, সম্রাট অশোক। কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? গুপ্ত আমলে। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? চর্যাপদ। এখানে বাংলা ভাষা যে বাংলা শব্দটি এখানে কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি নয়? চর্যাপদ মূলত কোন ভাষার আদলে রচিত? অপভ্রংশ। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম এটি প্রথম কে প্রমাণ করেন? এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা এটি বলেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষাকে আলো আধারী বলে অভিহিত করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কয়টি? চর্যাপদের সংখ্যা 50টি। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে? কানহুপা। তিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? কানহুপা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন? কানহুপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? লুইপা। লুই ভনই গুরু পুছিও যান। এখানে ভনই শব্দের অর্থ আসলে কি বলে? কে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। নিম্নের কোন কবিকে প্রাচীন বাংলার সাহিত্যের চর্যাপদের কবি হিসেবে গণ্য করা হয়? সরহপা। চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডোংবিদের পেশা কি ছিল? এখানে মদ চুয়ানো, তাঁত বোনা, চাঙারি তৈরি সবগুলোই ছিল। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? সুকুমার সেন। অন্ধকার যুগের প্রথম নিদর্শন
কোনটি? এখানে অন্ধকার যুগের প্রথম নিদর্শন প্রাকৃত পৈঙ্গল। শূন্যপুরাণ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। শূন্যপুরাণ কোন ধরনের রচনা? চম্পু কাব্য। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব, একই প্রশ্ন দুইবার রিপিট হয়েছে। মধ্যযুগের কোন কাব্যকে নাটগীত পাঞ্চালী বলা হয়? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? প্রণয়খণ্ড। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাসের নামে কতজন কবি ছিল? 3 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাসের জীবনকাল কত? খ্রিস্টীয় 1370 থেকে 1433। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বিদ্যাপতি। ব্রজবুলি ভাষা হল কৃত্রিম কবি ভাষা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই, কে বলেছেন? কথাটি বলেছেন চণ্ডীদাস। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। কার লেখা? এটি লিখেছেন চণ্ডীদাস। রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর, কার রচনা? রচনা করেছেন এটি জ্ঞানদাস। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন? মধ্যযুগ। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? কানাহরি দত্ত। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? মনসামঙ্গল। মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে? দিস বংশীদাস। বাইশা কি? এটি হল 22 কবির মনসামঙ্গল কাব্য। যার ঘটে বিরহের জ্যোতি, প্রকাশিল সুখ দুঃখ প্রতি, তার আপদ তরিল উদ্ধৃতটিতে। মধ্যযুগের কোন নায়িকার বিরহ বেদনা প্রকাশ পেয়েছে? ফুল্লরা। কালকেতু উপাখ্যান এ দেবী চণ্ডী কালকেতুকে কত ঘোড়া ধান দান করেছিল? 7 ঘোড়া। অন্নদামঙ্গল কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদামঙ্গল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতাটি কোন কবির? ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার? ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন উপাখ্যানের অংশ? মানসিংহ ভবানন্দ উপাখ্যান। পাঁচালী লিখে যশস্বী হয়েছিলেন কে? মালাধর বসু। চৈতন্য জীবনী গ্রন্থের রচয়িতা মুরারি গুপ্ত কোন ভাষার কবি? সংস্কৃত। বাংলা মর্সিয়া সাহিত্য হচ্ছে কারবালার কাহিনী নিয়ে রচিত কাব্য। মধ্যযুগের কোন কবি সুফি ভাবধারার কাব্য রচনা করেন? সৈয়দ সুলতান। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? রাজশাহী। নাথ সাহিত্যের চরিত্র কোনগুলো? গোরক্ষনাথ, রানী ময়নামতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সরাব। বাংলা লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি কি কি? প্রবচন ও সরাব। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন কে? দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কী ধরনের রচনা? গানের সংকলন। মহুয়া পালাটির রচয়িতা কে? দিস কানাই।
এমন সোনার পানসি তাতে মাঝি নাই, যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাই। উদ্বৃত্তটি কোন পালা থেকে গৃহীত? মহুয়া। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হলো একটি কাব্য। কোন চরিত্রটি মৈমনসিংহ গীতিকার নয়? আলাত। মধ্যযুগের নারী কবি কে? চন্দ্রাবতী। প্রথম বাঙালি নারী কবি কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে ছিলেন? তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে? দ্বিজবংশী দাসের। ইউসুফ জোলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জোলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম কোথায়? চট্টগ্রামে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবিকে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জোলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয়োপাখ্যান। ইউসুফ জোলেখা কাব্যের উৎস হচ্ছে, এটা সঠিক উত্তর হবে, ব্যাখ্যায় দেওয়া আছে, একটু দেখে নেবেন। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? এখানে আব্দুল হাকিম, তিনি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আলাওল তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। আরাকান রাজসভার কবি আলাওল। কোন দুজন আরাকান রাজসভার কবি? আলাওল ও দৌলত কাজী। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের রচনা? নীতিকাব্য। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? অর্থ হলো ঠোঁটের পরশে পান লাল হলো। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? পাঠান সুলতানগণ। আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা বোঝানো হয়েছে আগের দিন সুখের ছিল। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জোলেখা প্রণয় কাব্যটি অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? বোঝানো হয় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার পুঁথিকে। হানিফা কয়রা পড়ি কোন জাতীয় রচনা? যুদ্ধ উপজীব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান। মিথ ও পুরাণের পার্থক্য কি? মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু পুরাণে ধর্মীয় বিশ্বাসজাত আখ্যান। কবি জনাব আলী রচিত কিসসাতুল আম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু কি? মহানবীর জীবৎকালের বিভিন্ন যুদ্ধবিগ্রহের ঘটনা। শহীদ ই কারবালা কাব্যের রচয়িতা কে? জাফর। চৌর পঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু কি? অবৈধ প্রণয়। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন? ঊনবিংশ শতাব্দী। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? ফুলমণি ও করুণার বিবরণ। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয়? 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ
পর্বে রচিত বাংলা বইগুলো সংস্কৃত বইয়ের অনুবাদ। নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না? রাজীব লোচন শর্মা ব্যতীত প্রত্যেকেই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো সংস্কৃত বইয়ের অনুবাদ। বাংলা গদ্য ভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব হচ্ছে সংস্কৃত ভাষাদর্শ ও বাংলা গদ্যরীতির সার্থক সমন্বয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কোন গ্রন্থে ব্রাহ্মচিহ্ন ব্যবহার করেন? বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরস। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন কবি নিজেকে তত্ত্বকুলোদ্ভব বলে পরিচয় দিয়েছেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দপ্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? স্বরবৃত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের কাহিনীসূত্র কি? টডের এনাল অ্যান্ড এন্টিকুইটিস অব রাজস্থান। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এর পরের লাইনটি কি? তা সবে অবোধ আমি অবহেলা করি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য? মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য কয় স্বর্গে বিভক্ত? 9টি স্বর্গে বিভক্ত। মাইকেল মধুসূদন দত্তের নাটক নিচের কোনটি? শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটি কী ধরনের? পত্রকাব্য। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন কবিতাংশটি কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে লেখা। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন? 1926 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? তার প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? চিত্রাঙ্গদা। বিসর্জন নাটকের জয়সিংহের সংস্কারচ্ছন্ন মনের মুক্তি ঘটে কার আহ্বানে? বালিকা অর্পণা। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় জোরালো প্রতিফলন ঘটে কোন নাটকে? অচলায়তনে। নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাশ্রয়ী সামাজিক নাটক? রাজা। কোনটি রক্তকরবী নাটকের বিষয়বস্তু? পুঁজিবাদ ও কৃষি সভ্যতার দ্বন্দ্ব। বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। পূরবী কাব্যের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে প্রথম একজন কবির সাথে শিল্পীর যোগ হয়েছে? মানসী। পৃথিবীর গভীর ও গভীরতম অসুখ এখন মানুষ তব ঋণী পৃথিবীর কাছে উদ্বৃত্তটি বলাগা কাব্যে কোন কবিতার অংশ?
সুচেতনা। শেষ লেখা কাব্যে জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধির প্রকাশ ঘটে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? জীবনের স্বর্গীয় অমৃত গ্রাস করার ক্ষমতার মৃত্যুর নাই। পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি ও জীবনচিত্র রবীন্দ্রনাথের কোন কাব্যের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল? সোনার তরী। আমার সোনার বাংলা গানটির সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা গল্পটি কার লেখা? এটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের বিষয়বস্তু কি? যৌতুক প্রথা। রবীন্দ্রনাথের তাসের ঘর নাটকটি কোন গল্পের নাট্যরূপ? একটি আষাঢ়ে গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ গল্প কোনটি? মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এর অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি? নৌকাডুবি। পঞ্চভূত প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথের। ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? নষ্টনীড়। ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি? রবীন্দ্রনাথের। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে। এ জগতে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি কবিতার অংশ 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রসঙ্গ আছে? ছিন্নপত্র। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাংলা বিষয়ের উপর অর্থাৎ 2025 সালে যে সকল প্রশ্ন আসছে এর যে স্পেশাল ডাইজেস্টের আয়োজন এর উপর আমরা আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওটি আপলোড করার সাথে সাথে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি দেখে যাবেন, তাহলে আশা করা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। যা কমন পাওয়ার কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।